বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। হে মানুষ, যদি প্রকৃত মানুষ হতে হয় তাহলে পশুর রূপ ধারণ করো। নাউজুবিল্লাহ, এটা আবার কেমন কথা? মানুষ যদি হইতে হয় তাহলে পশুর রূপ নিতে হবে। আসলে কিন্তু যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, কিছু কিছু পশুর মধ্যে কিছু কিছু স্বভাব আছে যে স্বভাবগুলো মানুষের মধ্যে নেই, আবার সেই কিছু স্বভাব সেই পশুর মধ্যে পাওয়া যায়। তো এখন বিষয়টা হলো, আপনি একজন মানুষকে 20 বছর 25 বছর লালন পালন করে খাওয়ায়া দাওয়ায়া টাকা পয়সা দিয়ে আপনি তাকে বড় করেছেন, তাকে একটা লাইনও ধরিয়ে দিয়েছেন, সে চলে ফিরে খাওয়ার মতো যোগ্য হয়েছে। কিন্তু সেই ব্যক্তি একদিন আপনার সাথে বেইমানি করে ফেলে। তাহলে একটা জিনিস দেখেন, শুধু বেইমানি তো করেনি, একটা সময় সে আপনাকে দেখতেও পারে না। আপনি তার কাছে একটা নিকৃষ্ট হয়ে গেছেন। তো এখন আমি যেটা বলবো, দেখবেন এই যে মানুষটি যে কাজটি করলো, এই মানুষটি কিন্তু একটা পশুর থেকেও নিকৃষ্ট কাজ করেছে। আর আমি বলবো এই চরিত্রটা কুকুরের মধ্যে আছে। কুকুরের মধ্যে আছে কেমন? যেমন মনে করেন আপনি কুকুরকে গোপনে 5 দিন 10 দিন সেবা করেন, তাকে খাওয়ান। সে এই 5 দিন 6 দিনের আপনার কাছে যে আদরটা পেয়েছে, আপনাকে সে জীবনে ভুলবে না। আপনার বিপদ হলে সে ঝাঁপিয়ে পড়বে, আপনার কোনো সমস্যা দেখলে সে অস্থির হয়ে যাবে। তাহলে আপনি যাকে 20 বছর খাওয়ায় দাওয়ায় বড় করলেন, সে তো আপনাকে বদনাম করে দিল, আপনাকে দেখতেও পারে না। আপনি যে উপকারগুলো করেছেন সেটাও সে মনে রাখবে না। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি, যে কুকুরের মধ্যে ভালো ভালো 10টা স্বভাব আছে, এই 10টা স্বভাব, খারাপ স্বভাব তো আছেই সেটা নয়, ভালো ভালো 10টা স্বভাব আছে। ইহার 3 থেকে 4টা স্বভাব আপনার মধ্যে সেট করলো, আপনি আউলিয়া হয়ে যাবেন। কিভাবে? দেখেন, মানুষ ধৈর্য ধরেন না। সে ভালো খাচ্ছে, ভালো চলছে, সেটা ধৈর্য ধরছে না। বাড়ির মালিক যখন বসে বসে খাবার খাচ্ছে, কুকুরটা গালে হাত দিয়ে তখন দেখতেছে, যদি মালিক দেয় তবে সে খাবে। খাবার নিয়ে দৌড় দেয় না, খাও খাও করে না। তাহলে কুকুরের মধ্যে যে ধৈর্যটা দেখা গেছে, এটা যদি কোনো মানুষের মধ্যে আসে, সে আরও প্রকৃত মানুষ হবে। এখন আমি যে কথাটি বলবো, আপনি কুকুরটিকে 2 থেকে 3 দিন আদর করেছেন, খাইয়েছেন, সে কিন্তু আপনাকে ভুলতে পারে না। এবং যে কুকুরটি বাড়িতে থাকে, সকালবেলায় সেই কুকুরটি বারান্দায় বা রাস্তায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, মনে হয় যেন কত দিনের ঘুম। তার মানে কি? এই কুকুর প্রভু ভক্ত। আমি রাত্রে ঘুমিয়ে যাব, আমার প্রভু কি ঘুমাবে? চোর ডাকাত বাইরের কোনো লোক যদি এসে আবার ক্ষয়ক্ষতি করে, তখন সেই কুকুরটি রাতে এদিক সেদিক পাহারা দিতে থাকে। যখন সকাল হয়ে আসে, তখন এক কোণায় পড়ে সেই কুকুর নিঘুম ঘুমিয়ে থাকে। আর আমরা রাত ভরে ঘুমাই, সকালবেলা উঠে কাজে কামে যাই। কিন্তু আল্লাহর যে ডিউটি, আল্লাহর যে কাজ আছে, আল্লাহর যে সাধনা ইবাদত আছে, এগুলো কিন্তু আমাদের করা হলো না। ঘুমও ঠিক হলো, আবার সেই চাকরি বাকরিও ঠিক হলো, কিন্তু আল্লাহর যে ইবাদত সেটি আর করা হলো না। সেটি কিন্তু তর্জমা করে নিঘুম রাত্রেই করতে হয়। এখন আমি আপনাদের মাঝে যে কথাটি বলতে চাচ্ছি, ধৈর্য এবং প্রভুভক্ত,
এবং মালিকের সাথে বেইমানি করে না, যে তাকে আদর করে তাকে কখনো ভুলে যায় না এবং মালিকের কোনোদিন ক্ষতিও চায় না। আর সেটা হলো কুকুর। তো কুকুরের মধ্যে 10টা স্বভাব আছে, সেই 10টা স্বভাবের মধ্যে আপনাদেরকে বলা হলো না। এখন দেখেন, এই 4-5টা স্বভাব যদি মানুষের মধ্যে থাকে এবং মানুষের মধ্যে পূর্ণবান্য আছে কি না, যদি পূর্ণভাবে থাকতো তাহলে দুনিয়াতে এত বিশৃঙ্খলা থাকতো না। সে তরিকা করে, সে নামাজি মুসল্লি, তাকে আবার ভণ্ড বলছে কেন বাবা? হিংসেই তো আমাদের শেষ হলো না। আল্লাহকে পাইবার জন্যে আল্লাহ তাআলা অনেকগুলো রাস্তা খোলা রেখেছেন। সলিহিন, সিদ্দিকিন, মুত্তাকিন, মুমিনিন। তাহলে এরকমভাবে যে রাস্তাগুলো খোলা আছে, এক একজন এক এক রাস্তায় গিয়ে আল্লাহ তাআলাকে ডাকছেন। কেউ জিকিরের মাধ্যমে আল্লাহকে ডাকছেন, কেউ বা তরিকার মাধ্যমে আল্লাহকে ডাকছেন, কেউ আবার শরীয়তের নামাজের মধ্যে আল্লাহকে ডাকছেন, কেউ সাধনার মাধ্যমে, কেউ তপস্যার মাধ্যমে আল্লাহকে ডাকছেন। এখন টাইম টু টাইম নামাজে যেতে হবে। এখন মুসা আলাইহিস সালাম তো 5 ওয়াক্ত নামাজ পড়েননি। এখন ঈসা আলাইহিস সালামের সময় তো নামাজই দেখা যায় না। দাউদ আলাইহিস সালামের সময়ও দেখা গেছে কি 5 ওয়াক্ত নামাজ ছিল না। তখন তারা তো কিছু একটা করেছে। তো এখনও পর্যন্ত সেই অনুসারীর বংশধর এখনও আছে। আল্লাহকে যে যেভাবে ডাকবে সেভাবেই আল্লাহ শুনবে। এখন দেখা যায় সে এমন করে, সে এমন করে, কেউ এভাবে ইবাদত করে, কেউ অন্যভাবে ইবাদত করে, আবার কেউ জিকির করে, কেউ চিল্লায়ে কথা বলে। আরে বাবা, মানুষ যেভাবে আল্লাহকে ডেকে শান্তি পায়, যেভাবে আল্লাহর প্রেমে সে ডুবতে পারে ডুবুক। জোর করে কি প্রেম করা যায়? তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে এই আলোচনাটি এই জন্যই করলাম যে হিংসা নিন্দা পরিত্যাগ না করলে আমাদের কোনো ইবাদত হবে না, সাধনা হবে না, গুরু মুর্শিদ ধরলেও লাভ হবে না। কারণ একজন কামেল গুরু মুর্শিদ কিন্তু হিংসা করতে নিষেধ করে। আরও একটি কথা বলেন যে মানব সেবাই পরম ধর্ম। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এই আলোচনাটি করতে যাইয়া কথা ও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।